বন্ধুরা, আজকে আমি মাছ মাংস কোনো কিছুই রান্না করব না। আজকে আমি রান্না করব ডিম আলুর ঝোল। আজকে দেশি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিমগুলা একটু ভেজে নিব। ডিমগুলা লাল লাল করে ভেজে এবার ডিমগুলাকে তুলে নেব একটা বাটিতে। ডিমগুলা তোলা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ের ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু কিছু সময় ভেজে নেব। আমার প্রিয় আপু ভাইরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার পেঁয়াজের ভিতরে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে দেব। এটা দেশি ছোট ছোট আলু। আলুগুলোও দেখতে একদম ডিমের মতো মনে হচ্ছে, তাই না বন্ধুরা? এবার আলুটাকেও খুব সুন্দর করে কিছু সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে এখন আমি বাকি মশলাগুলা দিয়ে দেব। বাকি মশলা দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে টাইম নিয়ে কষাবো। একটু সময় নিয়ে টাইম নিয়ে কষালে যে কোনো খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এরকম ছোট দেশি আলু দিয়ে যে কোনো খাবার রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। এবার খুব সুন্দরভাবে আলুগুলোকে কষিয়ে নিই। তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কষানো প্রায় শেষের দিকে, এবার ওর ভিতরে আমি আগের থেকে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। প্রিয় আপু ভাইরা, তোমরা এইভাবে ডিম আলুর ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার আজকের রান্নার রেসিপিটি কেমন লাগলো সেটাও তোমরা জানাবা। ডিম আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এটা যেহেতু একটু ঝোল রাখবো, এই পরিমাণ ঝোল রেখেছি। আজকের রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকো। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।